اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সঙ্গে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا
غرتهم الحياة الدنيا فاليوم ننساهم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শুকর গুজারি আদায় করছি কিরাটন ফকির পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল দিনের বেলায় আজকের এই মোতাবারক মোবারক আয়োজনের সভাপতিত্ব যিনি করছেন হযরত মাওলানা মুফতি নাসির উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া আমরা মুহতারাম মুকাররমের জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন পড়েন আমিন। এসে আমি আমার ভাইকে পেলাম আলোচনা করছিলেন হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন মালিকি সাহেব খুবই সুন্দর সমকালীন ফিতনা এবং উত্তরণের উপায় সম্পর্কে কথা বলছিলেন। আমরা আমার ভাইয়ের জন্য দোয়া করছি মন থেকে আল্লাহ যেন ওনাকেও দ্বীনের জন্য কাবিলিয়াত দিয়ে যোগ্যতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল মঞ্জুর করেন পড়েন আমিন। এই মুহূর্তে আজকের এই মাহফিলে উপস্থিত হাদারাত উলামায়ে কেরাম ফুদালা কোরামা আইম্মা যতজন আজকের এই মাহফিলকে আলোকিত করলেন ধন্য করেছেন যতজন এই মাহফিলকে মুরব্বিয়ানে আযম তারুণ্যের উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা পর্দার অন্ত আড়ালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে একটা লোকও যদি আমরা নিজেদেরকে গুনাহগার বলে মনে করি একটা লোকও আমরা দাঁড়ায় থাকবো না সব ভাইয়েরা আমরা বসে পড়ব। আমি আরেকটা বার আপনাদের মনোযোগ আকর্ষণ করার লক্ষ্যে সালাম নিবেদন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবার মনে হয় মনটা ভীষণ রাগ, সালামটা এত আস্তে আপনারা নিছেন।
দ্বিতীয়বার দেখে আমি আর কোনো পিরাপিরি করলাম না, কারণ এখন সালাম দিলে নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। প্রথমবার দিলে নিতে হবে, তো প্রথমবার তো আপনারা নিছেন, দ্বিতীয়বার একটু অ্যাটেনশন যেন আমার দিকে একটু বেশি হয়, এজন্য আমি আরেকটা বার সালামের একটু প্রচলন করলাম। এবার আমার দিকে তাকিয়ে সবাই আসুন এই বিশাল আয়োজন থেকে মালিকের আলিশান দরবারে অবনত চিত্তে শুকর গুজারি আদায় করি, সবাই মিলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। এবার কিন্তু আবার আসতে বললে চলবে না, একটু মহব্বত নিয়ে কিশোরগঞ্জের মানুষের মতো বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, কিশোরগঞ্জের মানুষ সহজ সরল না চালাক? দেখেন কি হাসা হাসতেছে যে হুজুর আপনার কি আম করে ব্যাককল কইতে চাইতেছেন? সহজ সরল আর ব্যাককল কি এক জিনিস? কথা কয় না। গিররুন কারীম, সম্ভ্রান্ত সহজ সরল যারা হবে এমন মানুষদেরকে দিয়ে আল্লাহর জান্নাত যিনি ভরপুর করে দিবেন তিনি কে? খিব্বুল লাইম, দুর্ত মুনাফিক, বাটপার, চাটুকার, তেলবাজ মুনাফিকদেরকে আল্লাহ পাক সেদিন দূর দূর করে তাড়ায় দিবেন। অতি চালাক হবেন না, চালাকদেরকে সেদিন যিনি জায়গা দিবেন না তিনি কে? এবার জিজ্ঞাসা করি, আপনারা সহজ সরল না চালাক? মাশাআল্লাহ, এখনো কয়জনে কয় না, না হুজুর সহজ সরল এটা কই দিতাম না। আমরা তো লাস্ট টাইম করে ব্যাককল বানানোর কায়দা করতেছেন না ভাই, ব্যাককল আর সহজ সরল এক জিনিস না। সহজ সরল ওই মানুষকে বলে জেনে শুনে বুঝে আপনি সবর করলে, ক্ষমতা পাওয়ার পরেও আপনি মানুষের উপরে জুলুম করেন নাই, পারলে আপনি ওই মানুষের ক্ষতি করতে পারতেন, করেন নাই। এমন সহজ সরলদেরকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আমার হাতে আজকে একটু সময় কম, কি সময় কি আছে আপনাদের? আপনাদের থাকলো, আমার তো নাই। যেহেতু আমাদের সামনে কোন নামাজ? এইলা পুরা পরিচয়টা দিছে যে আমি হুজুর সহজ সহজ যে কইছেন আপনি, আসরটা বাদ দেয় আপনি মাগরিবের নামাজ, মানে হুজুর ওয়াজটা কইরা যান, নামাজের আর যার ধরার নাই, চলবো? এরপরে কই চলবো বলে। এইরকম বক্তার এরকম শ্রোতারে আল্লাহ কিয়ামতের দিন যে বিষয় দিয়েছেন আপনারা, পরকালের আযাব, পরিত্রাণের উপায় আছে। এবার এই মাহফিলে বলি সামনে কোন নামাজ? আসর না মিয়া, কোন নামাজ? মাশাআল্লাহ, কে কইছে দি? উনি কিন্তু একজন পুলিশ, কিন্তু ওনার উচ্চারণটা শুনছেন? উনি একজন এসপি মানুষ, কিন্তু উনি বলছে আসর, আর আপনারা কইছেন আসর। জিনে ধরলে কয় আসর, হুজুর এরা একটু আসর করছে জিনে। কে? আর নামাজটার নাম কি? মাশাআল্লাহ, একটু জোরে সোরে কন কি? আপনাকে মনটা বিরাট খারাপ হয়েছে যে কি হুজুরে কি লিগে প্রথমে আমাকে নামাজ ধরবে দিকে এই আইয়া ভুলটা ধরলো। আসলে এই নামাজটার নাম আসর না, এই নামাজটার নাম কি?